তাদেরকে বেঁচে থাকার কি দিয়েছে? কি দিয়েছে? অধিকার দিয়েছে। তারা বাঁচবে। পুরুষ যেমন অধিকার নিয়ে বাঁচে, ঠিক একইভাবে নারীরাও অধিকার নিয়ে পৃথিবীতে বসবাস করবে, বাঁচবে। তারা দুনিয়াতে আসছে বাঁচার জন্য, তাদেরকে কবর দেয়া যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না। এটা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে কে? ইসলাম। বলেন না কে? ইসলাম। কোরআন প্রতিষ্ঠিত করেছে। কন্যা হিসেবে অধিকার দিয়েছে নারীদেরকে। কি হিসাবে? জোরে কয় না, কি হিসাবে? যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত না। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত না। কন্যা শিশুর বরকতের খোলে দুয়ার জান্নাত, সেই আনন্দে আরশে বয় মহা খুশির বন্যা। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত না। সুবহানাল্লাহ। কন্যা হিসেবে নারীদেরকে অধিকার দিয়েছেন। আমার হাবিব বলেছেন, আমার নবী বলেছেন, আমার রাসূল বলেছেন, যার 3টি কন্যা সন্তান থাকবে সে তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধরবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা কন্যা সন্তান। উত্তরে তিনি বললেন, 2 জন হলেও আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। লোকটি আবার প্রশ্ন করল, যদি 1 জন হয় ও আল্লাহর হাবিব? তিনি বললেন, 1 জন কন্যা সন্তানকে যদি তার দুঃখ দুর্দশা সহ্য করে, কষ্ট ক্লেশ সহ্য করে, তাকে ভরণ পোষণ দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে, তাকে যদি সুপাত্রস্থ করতে পারো, তাকে যদি দ্বীনের উপর উঠিয়ে দিতে পারো, আল্লাহ এর ওসিলে তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তানের মর্যাদা অধিকার দিয়েছেন কে? আল্লাহ। এবার বোন হিসাবে অধিকার আমাদের সমাজে আছে না নাই? আপনি কি অধিকার প্রতিষ্ঠা করবেন নারীদের? আপনি তো নারীদেরকে বোনের পণ্য বানাচ্ছেন, বাজারের পণ্য বানাচ্ছেন, নারী অধিকারের কথা বলে। আপনি তো ইসলাম পড়েন নাই, আপনি তো আংশিক দেখেছেন। ইসলামিক ল আপনাকে পুরোপুরি দেখতে হবে, করতে হবে। আপনি কি অধিকার দিবেন? ইসলাম 1500 বছর আগে পৃথিবীর ইতিহাসে